9 লাখ টাকা পেনশন দিয়ে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় দিলেন টাঙ্গাইলের মির্জাপুরের স্থানীয় বাসিন্দারা। এতেই শেষ নয়, 34 বছর ইমামতি শেষে অবসরে যাওয়ার সময় ফুল ও ক্রেস্ট দিয়ে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শাহজাহান খানকে বিদায় জানান এলাকাবাসী। এমনকি গাড়িতে করে অর্ধ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। 1 মার্চ দুপুরে আয়োজন করা হয় এই বিদায় অনুষ্ঠানের। এর মতো ভালো লোক আর হয় না। এই ইমামের পিছনে আমি 10 বছর মুয়াজ্জিমগিরি করছি। এত জানলেওয়ালা লোক আর আমি পাই নাই আমার এই 50 বছর জীবনে। রাস্তার দুপাশে আমাদের গ্রামের সকল পর্যায়ের নারী পুরুষরা তাদের প্রাণপ্রিয় ইমাম সাহেবকে বিদায় করার দেওয়ার জন্য তারা যে তাদের হৃদয়ের আকুতি, তারা যে তাকে কীভাবে ভালোবাসে, তারা তাদের ইমাম সাহেবকে কিভাবে বিদায় দিল, এটি বাংলাদেশের অন্যান্য গ্রামের জন্য উদাহরণ হয়ে যাবে। অত্যন্ত সুনামের সহিত সবার সাথে সুন্দর আচরণের সহিত আমাদের এই মসজিদের ইমাম এবং খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। আমরা এবং গ্রামবাসী সকলেই ওনার এই ইমামতিতে খুবই সন্তুষ্ট এবং খুবই সন্তোষজনক। 1991 সালে টাঙ্গাইলের মির্জাপুরের পুরাতন কহেলা জামে মসজিদে ইমামতি শুরু করেন মাওলানা মোহাম্মদ শাহজাহান খান। তখন তার বেতন ছিল মাত্র 600 টাকা। বর্তমানে তিনি বেতন পেতেন 17,500 টাকা। দীর্ঘ এই সময়ে অসংখ্য মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছেন তিনি। জানাজা পড়িয়েছেন হাজারের বেশি মানুষের। বিদায় বেলায় ব্যতিক্রমী এই আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগে আপ্লুত হয়ে সকলের কাছে দোয়া চাইলেন এই ইমাম। আমি এই গ্রামে 34 বছর চাকরি করেছি। 4 থেকে 500 ছেলেপেলেকে কোরআন শিক্ষা দিয়েছি। 1000 মানুষের জানাজা পড়েছি। এই গ্রামের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসছে। এই গ্রামের মানুষ আমাকে বিদায় লগ্নে 9 লক্ষ টাকা দান করেছে এবং অনেক কিছু উপটকন দান করেছেন। এই জন্য গ্রামের প্রতি আমি গ্রামের মানুষের প্রতি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমি বিদায় লগ্নে সবার দোয়া করতেছি, দোয়া দিতেছি, আমি সবার কাছে দোয়া চাইতেছি। এই জন্য আমি কৃতজ্ঞ এই গ্রামের মানুষের প্রতি। তারা আমাকে যে ভালোবাসা দেখাইছে, আমাকে ভালোবাসা দিয়ে অন্তরস্থলে জায়গা দিয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞ। এই জন্য আল্লাহর কাছে আমি আলহামদুলিল্লাহ বলতেছি, শুকরিয়া আদায় করতেছি। আমিন। একজন মসজিদের ইমামকে সরকারি চাকরিজীবীদের মতো পেনশন দিতে পেরে খুশি স্থানীয়রা। এমন বিদায় সমাজের দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন তারা। মসজিদের সভাপতি সেলিম খান জানান, ইমামের পরবর্তী জীবন যেন ভালো কাটে সেজন্যই পেনশন দেওয়া হয়েছে তাকে। আমাদের এই ইমাম সাহেব উনি 1991 সালের জানুয়ারি মাসে আমাদের এখানে যোগদান করেন। তো পরের থেকে উনি আমাদের গ্রামের একটা মক্তব আছে, এখানে সকালবেলা ছেলেদের উনি কোরআন শিক্ষা দিতেন এবং উনি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে এখানে সবার এবং হাদিস সহকারে উনি হলো এই বাংলাদেশের সবচেয়ে লালবাগ যে আছে সেখান থেকে উনি সেখানকার ছাত্র, সেখান থেকে উনি মৌলানা পাশ করতেন। তারপরে উনি আমাদের এখানে যোগদান করেন।